ইতিহাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা নিয়ে। এখানে দেখুন, এটা সেই অফিসিয়াল নোটিফিকেশন, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রাজুয়েট ট্রেন টিচার ইন দ্য ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড মিডিয়াম। এখানে কিন্তু বাংলা মাধ্যমেও শিক্ষক নিয়োগ হচ্ছে। ইন গ্রুপ বি, নন গেজেটেড, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন। তো যাদের এই টাইটেরিয়াগুলোর সঙ্গে মিলবে, আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার সঙ্গে শেয়ার করে দিতে পারেন, তার উপকার হয়ে যেতে পারে, চাকরিটা হয়েও যেতে পারে। কারণ ওইখানে কিন্তু খুব বেশি কাট আপ যায় না, কারণ এখান থেকে অনেকটা দূরে, তো অনেকে অতটা কিন্তু ওই দিকে চাকরির অতটা ঝোঁক নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ক্রাইসিস, সেহেতু অনেকে চাইলে যেতেই পারে। সেই সঙ্গে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, লিঙ্কটা আমি নিচে দিলাম, যদি কারো প্রয়োজন পড়ে পুরো নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। তাহলে পোস্টটার নাম কি? সেটা হচ্ছে যেটা ট্রেন গ্র্যাজুয়েট টিচার হয় সাধারণত। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যদি তুলনা করি তাহলে বলবো আমরা আপার প্রাইমারির মাধ্যমে যেরকম নিয়োগ হয় টিচার, সেই স্কেলের। এবার টোটাল ভ্যাকান্সি কতটা? টোটাল ভ্যাকান্সি হচ্ছে 380টা, এর আগের ভিডিওতে আমি বলেছি, এবং আনরিজার্ভদের জন্য 205টা আছে। এবার পে লেভেল 7 দেখুন, 44,900 থেকে শুরু হয়ে 1,42,400, অনেকটাই বেতন, প্রায় শুরুতেই 60,000-এর ওপর প্রায় বেতন হবে। বেতনটা যথেষ্টই ভালো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের। এইবার ব্যাপার হচ্ছে কি কি মিডিয়াম ওয়াইজ আমরা শুধু বাংলা মিডিয়ামটা দেখব, ইংলিশ বা হিন্দি মিডিয়ামগুলো দেখব না। বাংলা মিডিয়ামের কি আছে দেখুন, প্রথমেই দেখুন এই যে সাবজেক্ট দেওয়া আছে, মিডিয়ামগুলো দেওয়া আছে, এবং টোটাল ভ্যাকান্সিটা দেওয়া আছে, এবং এখানে রিজার্ভ ক্যাটাগরির কত ভ্যাকান্সি সেটা দেওয়া আছে। এবার হিন্দি মিডিয়ামের 40টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। সেই সঙ্গে ইংলিশের যারা আছেন ল্যাঙ্গুয়েজ গ্রুপের, এগুলো টোটালটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ, যারা ইংলিশ নিয়ে শুধু ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়াশোনা করেছেন, তারা, তাদের জন্য 45টা সিট রয়েছে, এবং যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, বাংলায় অনার্স করেছেন এবং বিএড করেছেন, তারা তাদের জন্য এই 3টা পোস্ট, এবং সংস্কৃতের যারা আছো তাদের জন্য এই 6টা পোস্ট। এইবার আসি মিডিয়ামের কথায়, সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ অন্য অন্য সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া যারা সোশ্যাল সায়েন্সে পড়াতে চান তাদের জন্য টোটাল হচ্ছে 6টা সাবজেক্ট বাংলা মাধ্যমে। এই সেই সঙ্গে ম্যাথামেটিক্স যারা অঙ্কে গ্রাজুয়েশন করেছে এবং বাংলা মাধ্যমের, তাদের জন্য টোটাল 6টা সিট। ঠিক আছে, এই হিন্দি এবং ইংলিশগুলো বাদ দিচ্ছি আমি। লাইফ সায়েন্স দেখুন, এইটা এখানেও বেঙ্গলি মিডিয়াম বাংলা মাধ্যমের, সেখানে রয়েছে টোটাল 60টা সিট, এবং ফিজিক্যাল সায়েন্স সেখানেও কিন্তু বাংলা মাধ্যমে টোটাল 9টা সিট রয়েছে। এই করে দেখা গেল কারো যদি হিন্দি ইংলিশ থাকে সে করতেই পারে, সে নিয়ে কোনো সমস্যা নেই। টোটাল সিট দাঁড়াচ্ছে 380টা। তো এই 40টা, 4-5টা, 10টা করে যে সিট আছে, কেউ যদি চায় তো তাহলে নিশ্চয়ই করতে পারে। ল্যাঙ্গুয়েজ গ্রুপের যারা, তারা তো করতেই পারে। সেই সঙ্গে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট কত, এই দেখুন, এজ লিমিটটা 30 বছর জেনারেলদের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য যে 4টা রয়েছে, এই 4টা দেখলেই বুঝতে পারবেন। এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এইগুলো সব রয়েছে, এটা দেখে নিতে পারেন। সেই সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, সাধারণত মানে আপনার গ্র্যাজুয়েশন হতে হবে, এবং সেই সঙ্গে বিএড, বিএড অথবা বিএসসি বিএড আপনার লাগবে। অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকলে তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রাজুয়েশনে পড়ে থাকতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে আপনার গ্রাজুয়েশন লাগবে, বা এমএ থাকলেও হবে সেই সাবজেক্টে, সেই সঙ্গে বিএড থাকতে হবে। এবার 3 নম্বর যেটা, সেইটা হচ্ছে, এই দেখুন 2 নম্বর আপনার ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, সঙ্গে বিএড, এবং 3 নম্বরটা দেখুন, যা অবশ্যই তাকে পেপার 2 সিটেট কোয়ালিফাই হতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি জানেন, সেখানে সিটেট অবশ্যই লাগে। তাহলে সিটেটের যেটা আপার প্রাইমারি পরীক্ষা, পেপার 2, সেটা আপনাকে পাশ করে থাকতে হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে ক্লাস 8 অবধি হিন্দি পড়ে থাকতে হবে, বা এইখানে দেখুন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, আমরা তো বাংলা পড়েইছি। তো
এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে। সেই সঙ্গে সিলেকশন প্রসেসটা কি আছে, এইখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, আগেই বলে রাখি। এইটা হচ্ছে আপনার যে একাডেমিক স্কোর তার উপর বেস করে কিন্তু এইটা হবে। এইবার দেখুন কোন ইস্যুর জন্য কত মার্ক দেওয়া রয়েছে। মাধ্যমিকের জন্য 10। এবার এইটা কিভাবে হবে, ধরুন আপনি টোটাল মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছেন, তাহলে আপনি 10-এর মধ্যে 8 পাবেন, এইভাবে হিসাবটা হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে মাধ্যমিকের জন্য 10, উচ্চ মাধ্যমিকের জন্য 15 বরাদ্দ রয়েছে, গ্রাজুয়েশনের জন্য 30 বরাদ্দ রয়েছে এবং বিএড ডিগ্রির জন্য 10 বরাদ্দ রয়েছে। সেই সঙ্গে যারা পোস্ট গ্রাজুয়েশন বা এমএ এমএসসি করেছেন তাদের জন্য 10। ঠিক আছে, এইবার সেই সঙ্গে যারা এক্সট্রা করে, যারা এর পরেও এক্সট্রা ডিগ্রি আছে, ধরেন কেউ বিএড সঙ্গে এমএডও করেছে, তার জন্য 1 পাবে এক্সট্রা। এবং যদি এক্সট্রা আপনি এমএ এমএসসি করে থাকেন তার জন্য 2 পাবেন এক্সট্রা। আপনার যদি থাকে হচ্ছে এমফিল বা পিএইচডি তার জন্য 2 পাবেন। তো এগুলো এক্সট্রা মার্ক, যার যত ডিগ্রি থাকবে সে তত এগিয়ে যাবে। সেই সঙ্গে সি টেটের জন্য 10 রয়েছে, মানে টেটের জন্য 10, এবং এই টিচিং এক্সপিরিয়েন্স ওই যদি আপনার থাকে তাহলে তার জন্য 10। এই করে যে টোটাল 100 মার্ক হলো, এর যে আপনার টোটাল একাডেমিক স্কোর দাঁড়াবে তার বেসিসেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ যাদের একটু হাইফাই মার্ক আছে তারা কিন্তু চোখ বুজে অ্যাপ্লাই করতে পারেন, চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওই দিকটায় কিন্তু অতটা কাট আপ যায় না। ঠিক আছে, আর এখানে দেখুন ওই সেম জিনিসটাই যাদের ইন্টিগ্রেটেড 4 বছরের বিএড আছে সেইখানে ওই এইটা তাদের জন্য দেওয়া আছে। তাছাড়া পুরো জিনিসটাই সেম। ঠিক আছে, এই যে মার্কের যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার এইভাবে আপনার যে কি স্কোর হবে দাঁড়াবে সেটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এই ওয়েবসাইট, এইখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর এই হচ্ছে লাস্ট ডেট, 30শে ডিসেম্বর লাস্ট ডেট। এবং সেখানে ছবি কত কেবি লাগবে, সিগনেচার লাগবে, সেগুলো যেরকম অনলাইন অ্যাপ্লিকেশন হয় সেরকমভাবে করবেন। এবং সেইটা কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু এক হার্ড কপি পাঠাতে হবে, কারণ যেহেতু এখানে পরীক্ষা নেই, আপনার টোটাল একাডেমিক স্কোরের ওপর বেস করেই যেহেতু মেরিট লিস্টটা তৈরি হবে, সেহেতু আপনার যত মানে যা যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, বিএডের মার্কশিট সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু কিন্তু হার্ড কপি এই 2/1/24 মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে, এখানে ঠিকানা দেওয়া আছে, জমা দিতে হবে। এবং এই যে দেখুন কি কি লাগবে এখানে বলা আছে, ক্লাস 10-এর মানে মাধ্যমিকের মার্কশিট, সেই সঙ্গে পাস সার্টিফিকেট, এইচএসের মার্কশিট, মানে আপনি একাডেমিক ইয়ে হিসাবে, কোয়ালিফিকেশন হিসাবে যা যা দেবেন তার প্রুফ লাগবে এক কথায়। ঠিক আছে, আপনার যত ডিগ্রি আছে তার দেবেন, সেই সঙ্গে এই সি টেটের সার্টিফিকেটটাও আপনাকে দিতে হবে। তাহলে বোঝা গেল, এইভাবে এই হার্ড কপিটা আপনি বের করে আপনাকে ওইখানে কিন্তু পাঠাতে হবে। এইবার যেহেতু পরীক্ষাটা হচ্ছে না, সেহেতু ফিস বা ফিস নেওয়ার কোনো এখানে কিন্তু ইয়ে নেই। এই যে অফিসগুলোর দেখুন ঠিকানা দেওয়া আছে, এই অফিসগুলোতে কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে, কিন্তু বলা নেই বাই পোস্ট না জমা দিয়ে আসতে হবে, এই অফিসগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। এবার বাই পোস্টও এখানে কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ নেই, হাতে হাতে দিয়ে আসলেও হবে, বা বাই পোস্টে জানি না অ্যাকসেপ্ট করবে কিনা। তবে যেহেতু ফিস নেই, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাদের যদি ক্রাইটেরিয়া ফুল হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। ঠিক আছে, এবং যদি আপনার কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি নিজে কিন্তু এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন আপনার কোনো রকম কোনো হেল্পের দরকার হলে। তাহলে বোঝা গেল। এবং এইটা টিচিং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট আপনি দেবেন আপনার যদি থাকে। তো এই ছিল টোটাল ডিটেলস বিষয়টা। অবশ্যই যাদের পক্ষে সম্ভব এত দূরে যাওয়া, তো তারা অবশ্যই করবেন আপনাদের সঙ্গে যদি ক্রাইটেরিয়া মেলে। এবং যদি আপনার আশেপাশে কেউ মনে হয় যে এরকম রয়েছে সিটেট কোয়ালিফাইড, তো তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। কারণ ওয়েস্ট বেঙ্গলে
টিচিং জবের অবস্থা খুবই খারাপ। তো সেই জায়গায় এখান থেকে বসে না থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে যতই দূরে হোক, তো অনেকেই যদি যেতে চায় তাহলে তার পক্ষে সেটা সুবিধাজনকই হবে। তো আপনি চাইলে শেয়ার করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।